ধরে নিন ইসরায়েল যদি ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনায় বোমা ফেলেও দেয়, তবুও ইসরায়েলের নিজেদের বিমান ঘাঁটিতে ফিরতে 1 ঘন্টা সময় লাগবে। কিন্তু ইরানের ক্ষেপণাস্ত্রগুলো মাত্র 7 মিনিটের মধ্যেই তাদের পুরো বিমান ঘাঁটি ধ্বংস করে দেবে। এটাই ইসরায়েলকে ইরানের কড়া বার্তা। সহজ কথায় বলতে গেলে ইরান তাদের নিজস্ব একটি ভূগর্ভস্থ পারমাণবিক ঘাঁটি তৈরি করছে। শুধু ঘাঁটি নয়, এটি হবে একটি সম্পূর্ণ ভূগর্ভস্থ পারমাণবিক শহর। 2021 সালের নভেম্বরে আমেরিকা এবং ইসরায়েলের গোয়েন্দারা ইরানের রাজধানী তেহরান থেকে 300 কিলোমিটার দূরে নাতানজের রুক্ষ মরুভূমি এলাকায় কিছু সন্দেহজনক কার্যকলাপ লক্ষ্য করে। আর আপনারা জানেন, তারা যখন স্যাটেলাইটের ছবিগুলো খুঁটিয়ে দেখছিল, তখন তারা কিছু ট্রাক, পানির টাওয়ার এবং নির্মাণ কাজের যন্ত্রপাতি দেখতে পান। এই ছবিগুলো দেখে আমেরিকা সতর্ক হয়ে ওঠে, কারণ নাতানজের এই এলাকাটি সেই জায়গা যেখানে 2022 সালের নভেম্বরে ইরান পারমাণবিক বোমা তৈরি করতে গিয়ে ধরা পড়েছিল। আর এই কারণেই মার্কিন যুক্তরাষ্ট্র তাদের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করেছিল। তাই আমেরিকা স্পষ্ট বুঝতে পারছিল যে কিছু তো একটা গোলমাল আছে। ইরান নিশ্চিতভাবেই কিছু একটা করছে। তো এই ছবিটি দেখে আপনারা কি কিছু বুঝতে পারছেন? আসলে ইরান এখন তাদের পুরো পারমাণবিক শহরটি ভূগর্ভে তৈরি করেছে। ইরানের এই শহরটি 100 মিটার লম্বা এবং 500 মিটার গভীর ভূগর্ভে অবস্থিত, যেখানে হাজার হাজার ক্ষেপণাস্ত্র এবং যুদ্ধবিমান একের পর এক সাজানো আছে, যেগুলো উৎক্ষেপণের জন্য সম্পূর্ণ প্রস্তুত। আসলে এর মধ্যে একটি ক্ষেপণাস্ত্র হচ্ছে ইরানের ইমাদ ক্ষেপণাস্ত্র। এর পাল্লার মধ্যে ভারত সহ অনেকগুলো দেশ রয়েছে যারা ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু হতে পারে। আর এ কারণেই 2022 সালের জুনে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর একটি সতর্কতা জারি করেন যে ইরান খুব দ্রুত একটি পারমাণবিক শক্তিধর রাষ্ট্রে পরিণত হতে পারে, যা পুরো বিশ্বের জন্য একটি বিশাল খবর। কিন্তু বন্ধুরা, আমার মতে মার্কিন যুক্তরাষ্ট্র কোথাও না কোথাও এই হামলার জন্য পুরোপুরি প্রস্তুত ছিল। কারণ সত্যি বলতে কি, আমেরিকা 2006 থেকে ইরানের উপর নজর রাখছে। ব্যাপারটা হলো 2006 সালের CIA এই পারমাণবিক কেন্দ্রগুলোর খবর পেয়ে গিয়েছিল, কিন্তু সেগুলো ভূগর্ভে তৈরি হয়ে গেছে একথা CIA তখনও জানতো না। কিন্তু 2022 সালে যখন এই স্যাটেলাইটের ছবিগুলো প্রকাশ পায়, তখন এই বিষয়টি বিশ্বের সামনে আসে। আর এরপর 2022 সালে IAEA এর সতর্কতার পর ইরান এই ভূগর্ভস্থ পারমাণবিক শহর সম্পর্কে অনেক তথ্য সামনে আসে। এখন এর মধ্যে সবচেয়ে বড় এবং সবচেয়ে চমকপ্রদ খবর হলো, তারা পুরো সাইটটি মাটির এত গভীরে তৈরি করেছে যে সেই সাইটটি পারমাণবিক এবং সাইবার আক্রমণ প্রতিরোধী। আমেরিকা এবং ইসরায়েলের এই খবর নিয়ে ইরানকে সতর্ক করেছিল প্রতীকীভাবে। 2023 সালের 26শে জানুয়ারি তারা এখন পর্যন্ত সবচেয়ে বড় যৌথ সামরিক মহড়া পরিচালন করেন। এই যৌথ মহড়ায় উভয় দেশেই তাদের সেরা যুদ্ধ বিমান ব্যবহার করেছিল, যেমন F-35 এবং B-52, যাদের টানেল বাস্টার নামেও পরিচিত। মূলত ইরানকে বোঝানোর জন্য যে যদি তারা টানেল তৈরি করতে পারে তাহলে আমরা টানেল ধ্বংস করতে জানি। কিন্তু আমেরিকার এই হুমকিতে ইরান ভয় পায়নি। উল্টো ইরানের সশস্ত্র বাহিনী চিফ অফ স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি এর একটি জবাবে একটি ভিডিও প্রকাশ করেন, যেখানে তিনি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে হুমকি দিয়ে তাদের ইগল 44 নামের ভূগর্ভস্থ সামরিক ঘাঁটিটি প্রকাশ করে দেন। এই ভিডিওর মাধ্যমে ইরান পুরো বিশ্বকে তাদের টানেল, ক্ষেপণাস্ত্র এবং জেট বিমানগুলো দেখিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার একটি স্পষ্ট বার্তা দিয়েছে। ইরান এও বলেছে যে যদি কোনো দেশ ইসরায়েল সহ ইরানের উপর হামলা করে, তাহলে সেই দেশকে ইগল 44 ঘাঁটি সমেত ইরানের সমস্ত বিমান ঘাঁটির হামলা সহ্য করতে হবে। অর্থাৎ ইরান মূলত যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত। এই ভিডিওতে ইরান তাদের পারমাণবিক শহর সম্পর্কে অনেক কিছু তথ্য প্রকাশ করে, বিশেষ করে তাদের ক্ষেপণাস্ত্রগুলো, যাদের মধ্যে ইমাদ, সিমর্গ বেশ গুরুত্বপূর্ণ। ইমাদের পাল্লা আমরা ইতিমধ্যে দেখেছি যে, কিন্তু এর বিশেষত্বের কথা বলতে গেলে এটি ইরানের প্রথম নেভিগেশন গাইডেড ক্ষেপণাস্ত্র, যা উৎক্ষেপণের পরও নিয়ন্ত্রণ করা যায়। আর এ কারণেই ইমাদ ক্ষেপণাস্ত্রকে নিয়ে যদি কেউ সবচেয়ে বেশি ভয় পেয়ে থাকে, তাহলে তারা হলো মধ্যপ্রাচ্যের দেশগুলো। কারণ এই দেশগুলো মার্কিন সামরিক বাহিনীর 18টি ঘাঁটিকে তাদের দেশে আশ্রয় দিয়েছে। আর এ কারণেই এই দেশগুলোর সবচেয়ে বেশি হুমকির মুখে রয়েছে, কারণ ইরান যে কোনো সময় ইমাদ দিয়ে তাদের উপর হামলা করতে পারে। এবং বিশেষজ্ঞরা এও বলেন যে ইরানের ইমাদ ক্ষেপণাস্ত্র পারমাণবিক ওয়ারহেড বহন করার ক্ষমতাও রাখে। কারণ সাধারণত এমন হয় যে যদি কোনো ক্ষেপণাস্ত্র 500 কিলোগ্রামের বেশি পেলোড বহন করার ক্ষমতা রাখে, তাহলে সেটিকে পারমাণবিক সক্ষম ক্ষেপণাস্ত্র হিসেবে বিবেচনা করা হয়। আর ইমাদ ক্ষেপণাস্ত্রের কথা বললে এটি 750 কিলোগ্রাম বহন করতে পারে এবং এই
পেলোড নিয়ে এটি 1700 কিলোমিটার দূরে তাদের লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানতে পারে। তবে শুধু ইমাদ ক্ষেপণাস্ত্রই নয়, সেই ভিডিওতে সিমর্গ ক্ষেপণাস্ত্রও ছিল, যা ইরানের শত্রু দেশগুলোর জন্য একটি সত্যিকারের হুমকি। তো সিমর্গের কথা বললে এটি ইরানের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যার পাল্লা 4000 থেকে 6000 কিলোমিটার, এবং এই ক্ষেপণাস্ত্রের সংযোজন ইরান এখন বিশ্বের 9ম দেশ যাদের কাছে ICBM রয়েছে। মানে ইরানের পাল্লার মধ্যে এখন শুধু মার্কিন যুক্তরাষ্ট্র এবং এশিয়া নয়, বরং ইউরোপের সমস্ত প্রধান শহরও রয়েছে। এবং আবারও যদি ক্ষেপণাস্ত্র ICBM হয় তাহলে তার পারমাণবিক সক্ষমতা ডিফল্টভাবেই নির্ধারিত হয়। আর এই কারণেই অনেক দেশ, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল, এই খবরের পর সতর্ক হয়ে গেছে। কারণ একদিকে ইরান এবং ইসরায়েল স্বাভাবিকভাবেই শত্রু দেশ, আর অন্যদিকে ইরানের সাথে শত্রুতার কারণে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে কূটনৈতিক সম্পর্কও তেমন ভালো নয়। আর এই গল্প আজকের নয়, ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে এই সংঘাত ইরানের ইসলামিক বিপ্লব পর্যন্ত পুরনো। ইসলামিক বিপ্লব ইরানে শুরু হয়েছিল 1979 সালে। আমেরিকার ইরানের ওপর থেকে নিয়ন্ত্রণ চলে যায়, আর এ কারণেই আমেরিকা বছরের পর বছর ইরান ইরাক যুদ্ধে ইরাককে অস্ত্র সহায়তা দিয়ে ইরানের ওপর প্রতিশোধ নিতে চেয়েছিল। কিন্তু এসব দেখে ইরান চুপসে বসে থাকেনি। 1983 সালে তারা লেবাননের মার্কিন ঘাঁটিতে 2টি বোমা হামলা করে, যাতে 300 জনেরও বেশি আমেরিকান সৈন্য মারা যায়। আর এই ঘটনার পর থেকেই মার্কিন ইরান সম্পর্ক বেশ খারাপ হতে থাকে। তারপর 2019 সালে ইরান এই আগুনকে আরও বাড়িয়ে দেয়, যখন ইরান হরমুজ প্রণালীতে একটি আমেরিকান ড্রোনকে গুলি করে ভূপাতিত করে এবং হুমকি দেয় যে তারা হরমুজ প্রণালীকে বন্ধ করে দেবে। এখন হরমুজ প্রণালী মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় 43% অপরিশোধিত তেল আমদানি হয়। আর যদি ইরান সত্যি সত্যি এমন কিছু করে তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারবে। আপনারা যদি ইরানের এই হরমুজ প্রণালী কি এবং এটা কিভাবে কাজ করে আর এটা কেন যুক্তরাষ্ট্রের জন্য মারাত্মক হুমকি তা বিস্তারিত জানতে চাইলে স্ক্রিনে দেখানো ভিডিওটিতে ক্লিক করে দেখে আসতে পারেন, অথবা আই বাটনে ভিডিওটি দেওয়া থাকবে, আপনারা তা দেখে আসতে পারেন। তবে ইরানি সরকার আগে থেকেই বুঝতে পেরেছিল যে কখনো না কখনো ইসরায়েলিদের সাথে সরাসরি সংঘাতে তারা জড়িয়ে যেতে পারে, তাই তারা পূর্ব থেকেই সমস্ত ধরনের প্রস্তুতি নিয়েছিল এবং তাদের বিভিন্ন ধরনের সংগঠনও তৈরি করেছিল। তারা 2014 সালে হামাসকে ভারী অস্ত্র সরবরাহ করে, যার সাহায্যে হামাস পুরো 2 মাস ধরে ইসরায়েলের ওপর 4000টিরও বেশি রকেট নিক্ষেপ করে। আর এই রকেট হামলায় 100 জনেরও বেশি ইসরায়েলি বেসামরিক নাগরিক মারা যায় এবং $1 বিলিয়ন ইসরায়েলের সম্পত্তির ক্ষতি হয়। এখন ইরানের এই প্রক্সি যুদ্ধ তো চলছিলই, কিন্তু এছাড়াও যেমনটি আমি বললাম, ইরান বিশ্বের কাছ থেকে লুকিয়ে ভূগর্ভস্থ সামরিক স্থাপনা তৈরি করেছিল এবং সেই স্থাপনাগুলিতেই তারা ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের কেন্দ্র তৈরি করেছে। এবং এই বিষয়টি সম্পর্কে মার্কিন যুক্তরাষ্ট্র 2019 সালেই জানতে পারে, কিন্তু এখনও মার্কিন যুক্তরাষ্ট্র এই ঘাঁটিগুলোর অবস্থান ছাড়া আর কিছুই জানে না। আসলে কোনো দেশই জানে না যে এই ঘাঁটিগুলোর ভেতর দেখতে কেমন। কিন্তু অন্যদিকে কিছু বিশেষজ্ঞদের মতে ইরানের এই ঘাঁটিগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের ভূগর্ভস্থ স্থাপনাগুলোর মধ্যে হতে পারে। তাই আমরা সাধারণভাবে এই ভূগর্ভস্থ ঘাঁটি কিভাবে কাজ করে তা মার্কিন যুক্তরাষ্ট্রের শায়ান মাউন্ট কমপ্লেক্সের ভিডিও দেখলে বুঝতে পারি। তো এটি হলো মার্কিন যুক্তরাষ্ট্রের শায়ান মাউন্টেন কমপ্লেক্স, যা একটি ভূগর্ভস্থ সামরিক ঘাঁটি। এই স্থাপনাটি 2000 ফুট মাটির নিচে পুরো 5 একর জুড়ে বিস্তৃত, যেখানে 3টি ফ্লোরের 15টি বিল্ডিং তৈরি করা হয়েছে। আর এই বিল্ডিংগুলো বিশেষত্ব হলো এগুলো 300টি স্প্রিংয়ের ওপর তৈরি, যার কারণে এই পুরো কমপ্লেক্সটি সম্পূর্ণভাবে ভূমিকম্প প্রমাণ এবং বিস্ফোরক প্রমাণ। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি ঠিক এই পর্যন্তই। যদি আজকের এই ভিডিও দেখে আপনি নতুন কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক, এবং এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে তারা দ্রুত সাবস্ক্রাইব করে দিন। তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে মজার কোনো এপিসোড নিয়ে। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।